হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 8-এর জ্যামিতির চ্যাপ্টার 20 এবং কোষে দেখি বা এক্সারসাইজ 20.2 এখানকার বহুভুজ সংক্রান্ত কিছু সমস্যা, গাণিতিক সমস্যা বা অঙ্কের আলোচনা করব। তো এখানে বহুভুজ সংক্রান্ত বেশ কিছু ধরনের অঙ্ক আসে যেগুলো ক্লাস 9 বা 10-এও কাজে লাগবে আর কম্পিটিটিভ এক্সামেও কাজে লাগে। সুতরাং এই জায়গাটা ভালো করে তোমাদের বুঝতে হবে। কিন্তু এই জায়গাটা বুঝতে গেলে তোমাদের কতগুলো ফর্মুলা মনে রাখতে হবে। যে উপপাদ্য, যখন উপপাদ্য 12 এবং তার একটি প্রয়োগ নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, সেখানে প্রথম ফর্মুলাটা তো আমরা খুঁজে পেয়েছি, সেই জন্য ফর্মুলাগুলো নিয়ে আগে আলোচনা করব। কি আছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, যদি n সংখ্যক বাহু থাকে তাহলে সেই অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণ। এটা আগের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে। সেটাকে সমকোণ আকারে না লিখলে আমরা কি লিখব? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে ডিগ্রি হিসাবে অনেক অঙ্ক করতে হবে, তাহলে ডিগ্রি হিসাবে লিখলে এটা লিখব, আর সমকোণের আকারে লিখলে আমরা এটা লিখব। কথা তো একই, এক সমকোণ মানে 90 ডিগ্রি। এবারে কথা হচ্ছে কি যে n সংখ্যক বাহু বিশিষ্ট সেই বহুভুজের যদি সমস্ত বহিঃকোণগুলির সমষ্টি আমরা বলি তাহলে কিন্তু 360 ডিগ্রি। এখানে n বাহু সংখ্যার কোনো সম্পর্ক নেই। তো সেই হিসাবে যেমন বহুভুজের বহিঃকোণ বলতে কি বোঝায় সে কথাটি আমি একটু পরেই বলছি, এখানে একটু বলে দিই তোমাদের। ধরো এই একটি পঞ্চভুজ আছে। পঞ্চভুজের যদি আমি বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করি, ধরো এটা যেমন রাইট ওয়ার্ড বাড়িয়ে দিলাম, এটাকেও একই দিকে বাড়ালাম, দুটোকে দুই দিকে কিন্তু বাড়ালে হবে না, এই দিকে বাড়ানো যাবে না, একই দিকে বাড়ালাম। এই বাহুটিকেও আমি একই দিকে বাড়িয়ে দিলাম, এই বাহুটিকেও একই দিকে বাড়ালাম এবং এটিকেও একই দিকে বাড়ালাম। তো অ্যারোগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। সেক্ষেত্রে উৎপন্ন যে বাইরের দিকের কোণ এটাকে বলে বহিঃকোণ। তো যতটি বাহু, এখানে কথাগুলো মনে রাখবে, যতটি বাহু হবে ততটি কিন্তু বহিঃকোণ উৎপন্ন হচ্ছে। দেখো এই বহুভুজটির বাহু সংখ্যা 1 2 3 4 5, 5টি বহিঃকোণ হবে 1 2 3 4 5। এবার অন্তঃকোণ কোণগুলো, অন্তঃকোণ হচ্ছে যে প্রত্যেকটি কৌণিক বিন্দুতে ভেতরের দিকে যে কোণটি করে উৎপন্ন হলো তাকে বলে অন্তঃকোণ। দেখো 5টি বাহু 5টি অন্তঃকোণ হলো। তাহলে সূত্র হিসাবে যদি এই অন্তঃকোণগুলির সমষ্টি আমি বের করতে চাই, অন্তঃকোণগুলির যদি সমষ্টি এই বহুভুজে আমি বের করতে চাই, তাহলে এই বহুভুজের n মানে বাহু সংখ্যা, তো এখানে বাহু সংখ্যা কত? 5। তাহলে 2 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, ডিগ্রিতে বললে তো ক্যালকুলেট করো। 5 থেকে 2 গেলে 3, 3 দুগুণ 6, 6 নং 54, 540 ডিগ্রি। এই হলো হিসাব। আর এই বহিঃকোণগুলো যতটিই বাহু হোক সবার মোট যোগফল বহিঃকোণগুলির মোট হচ্ছে কত? 360 ডিগ্রি। এই দুটো সূত্রের মূল কথা হলো এটা। তো এইটা একটা ব্যাপার গেল। এবার n সংখ্যক বহুভুজেরই কথা বলছি, বাহু বিশিষ্ট। এইবার কিন্তু নতুন কথা এলো, যদি সুষম বহুভুজ হয় তাহলে প্রতিটি অন্তঃকোণের মান হবে। এবার সুষম কাকে বলে? যে বহুভুজের প্রতিটি বাহু এবং প্রতিটি অন্তঃকোণ সঙ্গে সঙ্গে প্রতিটি বহিঃকোণই সমান তাকে সুষম বহুভুজ বলে। মূল কথা হচ্ছে যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকেই বলবো আমরা সুষম বহুভুজ। আর দৈর্ঘ্য অসমান হতেই পারে, এরকম বহুভুজ থাকতে পারে, তখন কিন্তু তার নাম শুধু বহুভুজ দিয়েছে। এই পয়েন্টগুলো মাথায় রাখবে। আমি 2 নম্বর সূত্রে শুধু বহুভুজ বলেছি, 1 নম্বর সূত্রে শুধু বহুভুজ বলেছি, সুষম বলিনি। কিন্তু 3 নম্বর সূত্রে যদি সুষম বহুভুজ হয় তাহলে তার প্রতিটি অন্তঃকোণের মান, প্রথম কথা হচ্ছে আমি যোগফলটা লিখব 2 ইন্টু n-2
ইন্টু 90 ডিগ্রি, এটা হলো সমস্ত অন্তঃকোণের যোগফল। আর আমি নিচের চিত্রে যে কথাটি বোঝালাম, যতটি বাহু ততটি অন্তঃকোণ হবে। তাহলে n সংখ্যক যদি বাহু হয় তাহলে অন্তঃকোণ কতটি হবে? nটি। তার মানে দেখো এই nটি অন্তঃকোণের সমষ্টি হচ্ছে এই উপরের মানটা। তাহলে একটি অন্তঃকোণের মান কত? n দিয়ে ভাগ করলাম, বাস, আর কিছুই না। তো জিনিসগুলো ভেতরে বুঝিয়ে নিতে হবে, একদম অন্তঃকরণে বুঝিয়ে রাখতে হবে। এখানে কিন্তু আমরা যখন সূত্রে যে n লিখেছি এর অর্থ কিন্তু বাহু সংখ্যাটা n দিয়ে প্রকাশ পায়। এবার n সংখ্যক বাহু বিশিষ্ট, এবারে দেখো সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 360 ডিগ্রি বাই n। এখানে 360 ডিগ্রি কেন? কারণ একটু আগে ফর্মুলায় বললাম, বা এটা প্রমাণ হয়েছে, যে এর আগের ভিডিওতে প্রমাণ করা হয়েছে যে যে কোনো বহুভুজ যতটাই বাহু হোক তার বহিঃকোণগুলির সমষ্টি কিন্তু 360 ডিগ্রি। তো n সংখ্যক বাহু আছে, তাহলে বহিঃকোণও কতটি আছে? nটি বহিঃকোণ আছে। তাহলে nটি বহিঃকোণের, যদি আমি বলি nটি বহিঃকোণের সমষ্টি, এখানে সমষ্টি লিখলাম না, 360 ডিগ্রি, তাহলে আমি যদি বলি একটি বহিঃকোণের মান কত? 360 ডিগ্রি বাই n। সেই হিসাবে এই ফর্মুলাটি, তাহলে ফর্মুলাটি মুখস্থ রাখবে। এইবার এই সূত্রটি আমরা বেশি প্রয়োগ করব। অনেকে 1 নম্বর ফর্মুলা বা 2 নম্বর দিয়ে বেশি অঙ্ক করে, 1 2 3 দিয়ে, কিন্তু আমরা এই 5 নম্বরের সাহায্যে এক্ষুনি দেখবে এক্সারসাইজের অঙ্কগুলো খুব দ্রুত সলভ করব। কীরকম? যে কোনো সুষম বহুভুজের বা এমনি বহুভুজের ক্ষেত্রে হবে প্রতিটি অন্তঃকোণ আর তৎসংলগ্ন যে বহিঃকোণ, আর সুষম যদি হয় যে কোনো একটি অন্তঃকোণ আর যে কোনো একটি বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। কেমন করে? আমি এখানকার ছবিতে তোমাদের বোঝাচ্ছি। এখানে লক্ষ্য করো, এই কোণটি তো আমি বহিঃকোণ বললাম, এই কোণটি বহিঃকোণ আর এই কোণটি কি? অন্তঃকোণ। তাহলে এই কোণ যোগ এই কোণ, যদি তোমরা পুরো কোণটা মার্ক করো তাহলে কত? এটা একটা সরল কোণ হলো। এই যে দেখো, একটি সরলরেখার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সরল কোণ বলে, তাকে কি বলা হয়? 180 ডিগ্রি। এক সরল কোণের মান এই যে দেখাচ্ছি, ধরো একটা স্ট্রেট লাইন, তার এই বিন্দুতে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত যে কোণটি তাকে বলা হয় সরল কোণ। আর আমরা যদি এই বিন্দুতে যদি লম্ব টানতে পারি, স্কেল দিয়ে লম্ব টানা যায় বলে রাখি, তাহলে এই কোণটা কত? লম্ব হলে এটা কত? 90 ডিগ্রি। পাশেরটাও কত? 90 ডিগ্রি। দুটো মিলে কত? 180 ডিগ্রি। এবং এই দুটো মিলে কোণটাকে সরল কোণ বলে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এই বহিঃকোণ, বাইরের কোণ আর এই অন্তঃকোণ, এই দুটো মিলে একটা সরল কোণ সৃষ্টি করে। তাই অন্তঃকোণ আর তৎসংলগ্ন বহিঃকোণ বা সুষম বহুভুজের বেলা যে কোনো অন্তঃকোণ যে কোনো বহিঃকোণ এর যোগফল বা সমষ্টি কত? 180 ডিগ্রি। তো এখান থেকে যদি তোমরা ভেবে নাও যে একটি অন্তঃকোণের মান আমি বাঁদিকে রেখে দিলাম, তাহলে একটি বহিঃকোণ কতটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। আর চিহ্নটা কি হবে? মাইনাস। তার মানে কোনো সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান 100 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস একটি বহিঃকোণ। আর অন্তঃকোণের সমষ্টি দিয়ে আমরা একটি অন্তঃকোণের মান এই সূত্র দিয়ে বের করতে পারবো। আর এখানে বহিঃকোণ যদি একটি বহিঃকোণ জানা থাকে তাহলে 180 থেকে সেই বহিঃকোণ মাইনাস করে পাবো। আবার উল্টো দিকে চিন্তা করো, একটি বহিঃকোণকে যদি আমি বাঁ দিকে রাখি তাহলে এই অন্তঃকোণটা কোন দিকে যাবে? 180-র পাশে গিয়ে মাইনাস হবে। ঠিক তাই লিখেছি, একটি বহিঃকোণ বা বহিঃকোণের মান 180 ডিগ্রি মাইনাস একটি অন্তঃকোণ। এই দুটো সূত্রকে বিশেষভাবে মনে রাখবে, একটু পরে এক্সারসাইজ সলভে তোমরা দেখতে পাবে। এবার কথা হলো কি, এখানে 6 নম্বর বলে একটা এক্সট্রা ফর্মুলা আমি লিখে রেখেছি। এই ফর্মুলাটা হলো বহুভুজের কর্ণ সংখ্যা। একটি বহুভুজের কৌণিক বিন্দুগুলো যদি যোগ করি তাদের কর্ণ বলে। কৌণিক বিন্দু বলতে মানে পাশাপাশি কৌণিক বিন্দু না, পাশাপাশি বাদ দিয়ে অন্য দুটি কৌণিক বিন্দু যোগ করলেই তাদের বলা হয় কি? কর্ণ। তো একটি বহুভুজের যদি কর্ণ আমি যোগ করি, একটা করে দেখাচ্ছি, দেখবে হিজিবিজি বিশাল একটা ছবি আসবে, কিন্তু তাকে বের করার পদ্ধতি কি? গুণে বের করার টাফ হয়ে যায়। সেই পদ্ধতি হচ্ছে n ইন্টু n-3/2, যেখানে n হচ্ছে সেই বহুভুজের বাহু সংখ্যা। আমি একটা বহুভুজের কর্ণ এঁকে তোমাদের দেখাচ্ছি। ধরো একটা ষড়ভুজ আমি আঁকানোর চেষ্টা করছি। ষড়ভুজ মানে 6টি বাহু। এখন a
বি, সি, ডি, ই, এফ। কর্ণকোণগুলো যদি এ এর সঙ্গে যোগ করি, এ এর সঙ্গে এই পাশের কৌণিক বিন্দু বি আর এফ বাদ দিয়ে অন্য যে কোনো কৌণিক বিন্দু যোগ করলেই কিন্তু কর্ণ হবে। ধরো বি এর সঙ্গে আমি এফ যোগ করলাম, এ এর সঙ্গে আমি সি যোগ করলাম, এ এর সঙ্গে আমি ডি যোগ করলাম, সি এর সঙ্গে আমি ই যোগ করলাম, ই এর সঙ্গে এফ এর সঙ্গে আমি ডি যোগ করলাম, আবার বি এর সঙ্গে আমি কি যোগ করতে পারি, ই যোগ করতে পারি, সি এর সঙ্গে আমি এফ যোগ করতে পারি। দেখো ছবিটা অনেক হিজিবিজি হয়ে গেল। তো এই যেহেতু এটা ষড়ভুজ, তাই বাহু সংখ্যা কত? 6। তাহলে এর কর্ণ সংখ্যা হবে কি, যেটা ফর্মুলা বললাম সেটা হচ্ছে কি, ফর্মুলাটা কি লিখলাম আমরা, n ইন্টু n মাইনাস 3, n ইন্টু n মাইনাস 3 বাই 2। n মানে এখানে বাহু সংখ্যা ষড়ভুজের কত? 6। তাহলে 6 ইন্টু 6 মাইনাস 3 বাই 2। তো 2 দিয়ে 6কে কাটলে 3, তার মানে 3 আর এখানে ব্র্যাকেটের বিয়োগফল 3 গুণে দেখবে 9টি। যদি আমার এখানে যোগ করাতে 9টি না হয়, তাহলে আমাদের 9টি হবে, এটা আমাদের মনে রাখতে হবে। দেখি এখানে গুণে কটা হয়েছে, এখানে আর কোন দিকে বাদ গেল? হ্যাঁ দেখো, ই এর সঙ্গে এ বাদ আসে, তারপরে ডি এর সঙ্গে বি বাদ আসে। তো আপাতত দেখি কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9। সম্ভবত আমার গোনাটা ঠিক হলো, একটু ভালো করে দেখে নিও তোমরা। তো আরও যদি বাহু সংখ্যা বাড়ে তাহলে কর্ণ সংখ্যা গুণে বের করা টাফ, কিন্তু এটার প্রমাণ হিসাবে আমি তোমাদের বলি, চতুর্ভুজও তো একটি বহুভুজ। তো চতুর্ভুজের ক্ষেত্রে যেহেতু এটা গুনতে গিয়ে সমস্যা হচ্ছে, আমি চতুর্ভুজ থেকে বলি, চতুর্ভুজ তো একটি বহুভুজ। তো এর কর্ণ কি? এই হলো একটি কর্ণ, এই হলো একটি কর্ণ, তার মানে দুটি কর্ণ। তা কর্ণ সংখ্যা যদি আমি ফর্মুলা ফেলি, n মানে চতুর্ভুজের 4টি বাহু, তাহলে n মাইনাস 3 4 মাইনাস 3 বাই 2, n ইন্টু n মাইনাস 3 বাই 2। তো 4 ইন্টু এদিকে 1 বাই 2, 2 দিয়ে 4কে কাটলে 2, কটা পেলাম আমরা? 2টি। পঞ্চভুজ করে তোমরা দেখবে মিলে যাবে। তার মানে কর্ণ সংখ্যা বের করার ব্যাপার থাকলে, বিশেষ করে কোনো তোমাদের চাকরির পরীক্ষা যদি হয়, সেখানে কিন্তু এটা আসার সম্ভাবনা থাকে। তো এই হলো ফর্মুলাগুলো। এবার আমরা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ থেকে তোমাদের বিশেষ বিশেষ জায়গাগুলো যেগুলো তোমাদের করতেই হবে, সেই জায়গাগুলো বলছি, যতটা পারবো করে দেব। এবার দেখো, প্রথম কথা আছে কি, যে বলেছে যে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করো। প্রথম আছে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, দশভুজ, তারপরে বহুভুজ যার বাহু সংখ্যা 12। তাহলে প্রথমটা করি। তাহলে আমরা শুরু করছি কি, 1 এর 1। তা 1 এর 1-এ আমাদের বের করতে বলছে, নামটা দিয়ে রাখছে কি, পঞ্চভুজ। তাহলে কথাটা লিখে রাখবো পঞ্চভুজ। এই পঞ্চভুজ মানে বাহু সংখ্যা কত? এই পঞ্চভুজের বাহু সংখ্যা, এটা অঙ্কের উদ্দেশ্যে আমি লিখছি, বাহু সংখ্যা ব্র্যাকেটে n ইকুয়াল টু কত? 5। তাহলে আমরা লিখব কি, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি প্রথম কথা 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, অথবা ডিগ্রিতে বললে 90 ডিগ্রি। তো আমাদের সমকোণ বা ডিগ্রি কোনোটাই বলে না, তোমরা এখানে বলেনি যেহেতু, এখানে সমকোণ লিখে ছাড়লেও কোনো দোষ নেই। তা 2, এই যে n বাহু সংখ্যা, এই জন্য ব্র্যাকেটে n লিখে রাখছি কত? 5 মাইনাস 3 ইন্টু 90 ডিগ্রি। তার মানে কত হচ্ছে? 2 ইন্টু 3 ইন্টু 90 ডিগ্রি, 540 ডিগ্রি। এবার আমরা আর একটা এর মধ্যে আর একটা অঙ্ক করি। যেমন ধরো অষ্টভুজ, রোমান নাম্বার 4-এ আছে অষ্টভুজ। তাহলে 1 এর রোমান নাম্বার 4। এই কথাটি আমি অনেক ভিডিওতে বলেছি, তোমরা কিন্তু কোনো সময় পরীক্ষায় অঙ্ক করতে গেলে কখনো শুধু রোমান 4 লিখবে না, যার রোমান 4 সেই সংখ্যাটি মানে 1কে উল্লেখ করবে। তো আমি কি বললাম, অষ্টভুজ, যা দেখলাম অষ্টভুজ, এই কথাটা এমনি লিখে রাখবে।
তো অষ্টভুজের বাহু সংখ্যা ব্র্যাকেটে n = 8, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি, আরও বেশি ভাষা লিখতে পারো, অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি লিখতে পারো, বা সংক্ষেপে অন্তঃকোণগুলির সমষ্টি ফর্মুলা কি 2 × n - 2 × 90 ডিগ্রি। তাহলে 2 × 8 - 2 × 90 ডিগ্রি, 2 × 6 × 90 ডিগ্রি। তো 6 × 2 = 12, 9 × 12 108, মানে কি 1080 ডিগ্রি। বা যদি এখান থেকে যদি তোমরা সংক্ষিপ্ত বলো তাহলে 6 × 12 সমকোণ, এই কথাটিও চলবে। দুটোই লেখালাম, এটা লিখেও আনসার লিখতে পারো আর এটা লিখেও আনসার লিখতে পারো, দুটো দেখালাম, বাকিগুলো নিজেরা একবার করে দেখবে। এবার আমরা পরের কোশ্চেনে আসি, দেখি পরের কোশ্চেন কীরকম আছে। 2 নম্বরে বলেছে, আমি এটা মুখে বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বরে বলেছে যে একটি চতুর্ভুজের 3টি কোণের মান এইসব দেওয়া আছে, এখানে বিভিন্ন ডিগ্রিগুলো দেওয়া আছে, 3টি মান দেওয়া আছে। তাহলে চতুর্ভুজটির চতুর্থ কোণটির পরিমাপ কত? চতুর্ভুজের 3টি কোণের মানে 4টি কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি, 4 সমকোণ। তোমরা 2 × n - 2 দিয়ে করে দেখবে, 4 সমকোণ 360 ডিগ্রি আসে, মাথায় রাখবে। তাহলে কি হলো, যে কোনো চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি। এখানে 3টি দেওয়া আছে, যোগ করবে, সেই যোগফলটা এখান থেকে মাইনাস করলে তোমাদের চতুর্থ কোণটি বেরিয়ে আসবে। এবার আসি আমরা 3 নম্বরে। একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাণ যথাক্রমে, এটাও চতুর্ভুজের মতোই আছে, 4টি কোণের পরিমাণ দেওয়া আছে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি, 110 ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ লিখি। দেখো, প্রথমত তো তোমরা পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বের করবে, যেটা আমরা একটু আগে বের করে দেখালাম তোমাদের, কত? 540। এখন এখানে যে 4টি কোণের মান আছে সেগুলো তোমরা যোগ করবে, যোগ করে যে যোগফল আসবে 540টা যে আগে বের করে রাখছো সেখান থেকে মাইনাস করলে পঞ্চম কোণের মান আসবে। এবারে আমি মূলত যেতে চাই 6 নম্বরে। বললাম যেগুলো তোমাদের খুব দরকার এবং ইম্পর্টেন্ট সেখানে চলেছি। 6 নম্বরে কি বলছে, নিচে সুষম বহুভুজ, দেখো এখানে কথাটা অ্যাপ্লাই করেছে, সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। এই প্রতিটি অন্তঃকোণ, অনেকে ভাববে যে প্রথমে যে ফর্মুলাটা আমি বলেছি, প্রতিটি অন্তঃকোণের মান বের করার ফর্মুলা কি, এটা 3 নম্বর ফর্মুলা, 2 × n - 2 × 90 ডিগ্রি বাই n। আমি সেটা করব না, আমি দেখো সংক্ষেপে কিভাবে করি। প্রথম বহুভুজ কি আছে? পঞ্চভুজ। পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের মান নির্ণয় করব। এবার আমরা লিখব কি করে, এই কোশ্চেনটা হচ্ছে 6 নম্বর, 6 এর 1। এখানে আগের মতো লিখব পঞ্চভুজ, বাহু সংখ্যা ঠিক আগের মতো, যেটাকে n দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে কত? 5। এবার চলে আসি, আমি আগে বের করব প্রতিটি বহিঃকোণ। সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ সমান হয়, তাই প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণের পরিমাপ বা সংক্ষেপে লিখলাম মান, মানে কি বলেছি? 360 ডিগ্রি বাই n, ফর্মুলাটা আগে বললাম। তো 360 ডিগ্রি বাই n কথার অর্থ হচ্ছে 360 ডিগ্রি বাই 5, 5 দিয়ে ডিভাইড করলে এটা কত হবে? 72 ডিগ্রি। প্রতিটি বহিঃকোণ কিন্তু আমরা পেয়ে গেলাম, মানে একটা আনসার হয়ে গেল। এবার লিখবে এখান থেকে, অতএব প্রতিটি অন্তঃকোণের মান, যে ফর্মুলাটা আমি তো মানে একটু আগে দেখালাম সেটা কি ছিল? 180 ডিগ্রি মাইনাস প্রতিটি বহিঃকোণ। প্রতিটি বহিঃকোণ কত পেলাম আমরা? 72 ডিগ্রি। 72 ডিগ্রি যদি তোমরা মাইনাস করো, এখানে 108 ডিগ্রি। দেখো, ওই ফর্মুলা অ্যাপ্লাই করার থেকে এই পরের ফর্মুলা অ্যাপ্লাই করা সহজ। ঠিক এভাবে আমি বই থেকে কোশ্চেন দেখছি।
এভাবে যেমন তোমাদের রোমান 4-এ যাই, 6-এর রোমান 4 এখানে বলেই দিয়েছে বহুভুজের বাহুর সংখ্যা 9টি। নয়টি বা শুধু 9ও লেখা যায়। তাহলে লিখব কি, অতএব প্রতিটি, আগে যাব আমরা কোন রাস্তায়, বহিঃকোণের রাস্তায়, প্রতিটি বহিঃকোণের মান বা পরিমাপ 360 ডিগ্রি বাই এন। ফর্মুলাটা রিপিট করার জন্যই আমি এন লিখলাম, নাহলে একবারেও লিখতে পারতাম। 360 ডিগ্রি বাই 9, 9 দিয়ে ডিভাইড করলে 4 নং 36 মানে আসলো কত, 40 ডিগ্রি। এটা কিন্তু একটা আনসার হয়ে গেল। এবার প্রতিটি অন্তঃকোণ বের করব, লিখব অতএব প্রতিটি অন্তঃকোণের মান কি বললাম, 180 ডিগ্রি। যেহেতু একটি অন্তঃকোণ আর একটি বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি, তাই 180 থেকে বহিঃকোণ মাইনাস করলাম, তাহলে কত আসলো, 140 ডিগ্রি। তোমরা যদি 2 × n-2 × 90 ডিগ্রি বাই এন সেই ফর্মুলা দিয়ে করো, এই যে অন্তঃকোণ বের করার ফর্মুলা 2 × n-2 × 90 ডিগ্রি বাই এন, এই ফর্মুলাও যদি তোমরা অ্যাপ্লাই করো তবুও প্রতিটি অন্তঃকোণ এটা আসবে। তো এখানে ক্যালকুলেশনের জটিলতা আছে, তো আমরা সেসবে যাব কেন। তো 6-এর বাকিগুলো অবশ্যই কিন্তু প্রত্যেকে ট্রাই করে দেখবে। এবার 7 নম্বর কোশ্চেন একটু অন্যরকম। কি বলা আছে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কি না, হ্যাঁ বা না লিখব। 7-এর 1 দিয়ে শুরু করি। 7 রোমান 1, তো প্রতিটি বহিঃকোণের মান কত বলেছে, এখানে প্রতিটি বহিঃকোণের মান ইকুয়াল টু 6 ডিগ্রি। যদি প্রতিটি বহিঃকোণ প্রশ্নে বলেছে 6 ডিগ্রি, এটা হতে পারে কিনা চেক করব। তাহলে আমরা লিখব অতএব বাহু সংখ্যার ফর্মুলা তোমরা উপরের দিকে দেখে নিও, কি লিখে দিয়েছি আমি, 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ। হয়তো এই ফর্মুলাটা লিখিনি, আমি একটু দেখে নিচ্ছি। প্রতিটি বহিঃকোণের মান আছে, বাহু সংখ্যা লেখা হয়নি। আচ্ছা, এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি একটা স্টার দিয়ে। সুষম বহুভুজের বাহু সংখ্যা বের করার তো অন্য পদ্ধতি থাকলো, তাহলে আমরা বাহু সংখ্যা বের করার আর একটা পদ্ধতি কি বলছি, 360 ডিগ্রি বাই, এটা সুষম বহুভুজের, আমি ভাষায় বলে দিলাম, সুষম বহুভুজের বাহু সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ। অর্থাৎ একটি বহিঃকোণের মান দিয়ে যদি 360 ডিগ্রিকে আমরা ভাগ করি তাহলে বাহু সংখ্যা বেরিয়ে যাবে। কারণ সুষম বহুভুজে যতটি বাহু থাকে ততটি বহিঃকোণ থাকে এবং সেই বহিঃকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি, তাই একটি বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা আমরা পেয়ে যাব। সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করলাম। তো এখানে আমরা কি পাচ্ছি, আমাদের বের করে দেখতে হবে বাহু সংখ্যা কত আসে। তাহলে বাহু সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 6 ডিগ্রি। ডিগ্রি যদি উঠিয়ে দিই তাহলে 360 বাই 6 দিয়ে যদি এটা কাটি তাহলে 60। তাহলে আমাদের বাহু সংখ্যা কত আসলো, বাহু সংখ্যা আসলো 60 বা 60টি। তো 60টি বাহু সংখ্যা এটা কোনো ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যায় আসছে, যেটা সম্ভব। কোনো বহুভুজের 60টি বাহু সংখ্যা হতেই পারে। অর্থাৎ এই সংখ্যাটি যদি ভগ্নাংশ আসে তাহলেই অসম্ভব,
আদারওয়াইজ যে কোনো পূর্ণ সংখ্যা আসলে সম্ভব। এখানে এসেছে কত 60টি, এটা একটি পূর্ণ সংখ্যা, তো এটা সম্ভব। অতএব আনসারটা লিখবো হ্যাঁ বা না দিয়ে লিখতে বলেছে, তোমরা লিখবে কি হ্যাঁ, যে এই ধরনের বাহু সংখ্যা হতে পারে, বাস এইটুকু কথা। পারে না একটা লিখলে তোমরা বাকিটা বুঝতে পারবে, সেটা আমি দেখে লিখছি। যেমন ধরো 7 রোমান 3, 7 রোমান 3তে আছে যে বহিঃকোণের মান বা প্রতিটি বহিঃকোণ কত দিয়েছে। প্রতিটি বহিঃকোণের মান 13 ডিগ্রি। এই 13 ডিগ্রি সম্ভব কিনা দেখি, অঙ্কটা করে দেখি। প্রতিটি বহিঃকোণ 13 ডিগ্রি মানে আমরা অতএব দিয়ে লিখব, অতএব বাহু সংখ্যা, ফর্মুলা আবার বলছি, 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ, সেই একটি বহিঃকোণের মান কত 13 ডিগ্রি। এবার ডিগ্রি ডিগ্রি তোমরা সরিয়ে দাও, তাহলে কি লিখব 360 বাই 13। 13 দিয়ে এটা ভাগ যায় না, এটা ভগ্নাংশ হয়। ভাগটা করে দেখি, 360কে আমরা 13 দিয়ে ডিভাইড করো, 13 দুগুণ 26, 100, 7 × 13 91, তার মানে এখানে 9, এক কথায় আসলো কত 27 পূর্ণ, উপরে 9 নিচে 13। তাহলে বাহু সংখ্যা আমরা পেলাম এতটি। তো ভগ্নাংশ বাহু সংখ্যা কখনো টুকরো বা এরকম ভগ্নাংশ হয় না, তাহলে এখানে লিখবো যা অসম্ভব বা সম্ভব নয়। তাহলে বাহু সংখ্যা এরকম ভগ্নাংশ হওয়া সম্ভব নয়। তাহলে এখানে অতএব আনসার লিখবো কি হ্যাঁ বা না দিয়ে চেয়েছে, তাই লিখবো শুধু না। বা দুটো দুরকম করে দিলাম, তোমরা বাকিগুলো একটু ট্রাই করবে। এবার 8 নম্বর কি বলেছে, এই 8 নম্বরও ওই টাইপেরই কথা, যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা হ্যাঁ বা না লিখি। চলো 8 নম্বর একটা শুরু করি। তাহলে 8 1, এবার কিন্তু বহিঃকোণ বলেনি, এবার কি বলেছে প্রতিটি অন্তঃকোণ। প্রতিটি অন্তঃকোণের মান 80 ডিগ্রি। অতএব এবার একটা স্টেপ বেশি করব আমরা, বাকি সব আগের মতোই। অতএব প্রতিটি বহিঃকোণের মান কিসে গেলাম 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ মাইনাস করব। তো মাইনাস করলে আমাদের কত আসে 100 ডিগ্রি। এটা কি কোণ পেলাম বহিঃকোণ। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি যে অতএব বাহু সংখ্যা, আবার বাহু সংখ্যায় আসব। বাহু সংখ্যা ভগ্নাংশ হলে আমরা বলবো না, আর যদি বাহু সংখ্যা ভগ্নাংশ না হয় তাহলে আমরা লিখব হ্যাঁ। তাহলে বাহু সংখ্যা ইকুয়াল টু কি বললাম 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ বা প্রতিটি বহিঃকোণ। বহিঃকোণ কত 180 ডিগ্রি, ক্যালকুলেশনে আসলে 360 ডিগ্রি বাই 100 কথাটা লিখব, 0 0 কাটলো, এটা দেখো দশমিকে আসে বা ভগ্নাংশে আসে, 2 দিয়ে কাটলে নিচে 5, উপরে হচ্ছে কি 18। তাহলে 18 বাই 5টি, এখানেও টি লিখতে পারো, 18 বাই 5টি। এই কথার অর্থ কি 3 5 15 আর উপরে 3 নিচে 5 এতটি। তো বেশি করে লিখলে লিখবে যে যেহেতু বাহু সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, অতএব বহুভুজের অন্তঃকোণ 80 ডিগ্রি হতে পারে না। আর সংক্ষেপে লিখলে এখানে লিখবে যা অসম্ভব বা সম্ভব নয়। অতএব আনসার হিসাবে আমরা কি লিখব যে না। না মানে কথাটার অর্থ হচ্ছে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 80 ডিগ্রি হতে পারে না। তো এভাবে যদি তোমরা চেক করো তাহলে বাকিগুলো বুঝতেই পারবে। যেমন ধরো আরেকটা চেক করে দিচ্ছি আমি, রোমান 4।
এগুলো চেকিং। প্রতিটি অন্তঃকোণের পরিমাপ বা মান 144 ডিগ্রি, তাই আছে। তাহলে লিখবো এখানে, অতএব প্রতিটি বহিঃকোণের মান 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। ভালো করে হিসাব করে দেখবে, 6 মানে 36 হবে। তাহলে প্রতিটি বহিঃকোণের মান 36 ডিগ্রি। তো বহিঃকোণ যখন পেলাম তাহলে বাহু সংখ্যা পাবো। তাহলে অতএব বাহু সংখ্যা, দেখা যাক ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা হয়। বাহু সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 36 ডিগ্রি। ডিগ্রি ডিগ্রি মনে মনে উঠিয়ে দাও। 360 বাই 36 ভাগ করলে কত হবে? 10, মানে বাহু সংখ্যা 10টি। তো 10টি বাহু সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যায়, যা সম্ভব। তাহলে আনসারটা কি লিখবো? আনসার লিখবো হ্যাঁ। এই হচ্ছে বিষয়গুলো, এখানকার অঙ্কগুলো এই টাইপের। তো এখানে যতদূর পর্যন্ত বুঝালাম তার ফাঁকে ফাঁকে যে সকল অঙ্ক বাদ থাকলো সেগুলো অবশ্যই করবে। এর পরের পার্ট অর্থাৎ 9, 10, 11, 12 আর হচ্ছে 16, আমি বলে দিচ্ছি 9, 10, 11, 12 আর 16 খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবেই। তোমরা জাস্ট ওয়েট করো, পরের ভিডিওতেই আমি খুব দ্রুত এই অঙ্কগুলো দেব। তো আজ এই পর্যন্ত। যদি তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে বা ভালো লাগে, অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।